সালামু আলাইকুম। ভারতের জন্য আরও একটি খারাপ খবর, সেটা হলো আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লন্ডন সফরে আছেন। সেই সফরে খালিস্তানপন্থী যারা খালিস্তানের, যাদেরকে বলা হয় খালিস্তানি সেপারেটিস্ট, যারা ভারত থেকে স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, সেই খালিস্তানপন্থীরা অলমোস্ট সিকিউরিটি ব্রিচ করে তারা আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করার উদ্দেশ্যে তারা গেছিলেন, এবং সেটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে ব্রিটেন এবং ভারতের মধ্যে। তারা ব্রিটেনের আপনার যে ডিপ্লোম্যাটিক প্রোটোকল ডিপার্টমেন্টকে তারা দুষছেন, তারা এই কারণে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিছুটা হলে ব্যর্থ হয়েছেন। সো ইটস এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া, আই মিন ফর অল অ্যাসপেক্টস অফ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স, লিডিস এন্ড জেন্টলম্যান। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 100% ট্যারিফ 2 এপ্রিল থেকে দিচ্ছেন। সেখানে প্রতি বছর প্রায় $7 বিলিয়ন ক্ষতির সম্মুখীন, যেটা ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া তারা রিপোর্ট করেছে। গতকালকে আমি এটা বলেছি। এরপর দিয়ে আপনার সেভেন সিস্টার্সের উত্তেজনা, খালিস্তানপন্থীদের উত্তেজনা, কাশ্মীর নিয়ে আবারও বাড়ছে আপনার ভীতিকর পরিবেশ, এবং নেইবরিং কান্ট্রির সাথে সীমাহীন আপনার সম্পর্কের অবনতি, বাংলাদেশের মতো আস্থাভাজন এবং রিলায়েবল এবং $18 বিলিয়ন একটা মার্কেটও মানে আপনার এই খোয়াতে বসেছে ভারত। অর্থাৎ above all, that's a bad news for India from all aspects of their political affairs, ladies and gentlemen. এটাই চলছে বর্তমানে। এবং আবার তাহলে ভারতের বিরুদ্ধে একটাই বার্তা, সেটা হলো যে সব কিছুর পরেও এখনো বাংলাদেশ হতে পারে the most safest and friendliest country for India, but you have to come forward with clean hands and fair and square, with dignity and respect towards Bangladesh and Bangladeshis. Then we can be better off, and the people from both countries can get benefit out of it. Have a good day, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum.